হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে ভালো আছি। দেখতে দেখতে কিন্তু ৯টা রোজা চলে গেল। এই যে আমি কড়াইতে পরিমাণ মতো এখন তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজ দিয়ে এলাচ দিয়ে একটা মশলা বানাবো। এই যে সামান্য একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি এগুলো তুলে নেব। এগুলো সুন্দর করে তুলে নেব। এই যে নেওয়ার পরে এখন আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে। এখানে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর পাতাকপির ভুঁড়ি কে কখনো খেয়েছেন কি আমি জানি না, কিন্তু আমি খেয়েছি, অনেক মজা লাগে। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে বাটা মশলা ছিল, আদা, রসুন, পেঁয়াজ, জিরে এগুলো দিয়ে দিলাম। আর এই যে ভুঁড়িগুলো কাটা ছিল, পাতাকপির ভুঁড়ি, এগুলো আমি সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নিলাম। নেওয়ার পরে যে সুন্দর করে আবার নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন এগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। চারদিকে সুন্দর করে দিলাম। দেখেন, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম। নিয়ে দেখেন সুন্দরভাবে কষানো হয়েছে। এই যে কষিয়ে নিলাম সুন্দরভাবে। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে এই যে বললাম আমি একটা মশলা তৈরি করেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা শেষ, এখন নামিয়ে নিলাম। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।